শুনিলে চৈতন্য কথা ভক্তি লভ্য হয়। গৌর কথা শুনলে ভক্তি লাভ হয়, গৌর কথা শুনলে গৌর চরণে প্রেম লাভ হয় গো। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বলছেন, বৃন্দাবন দাস কইল চৈতন্য মঙ্গ, যাহার শ্রবণে নাশে সর্বয়মঙ্গ। আর চৈতন্য নিতার যাতে জানিয়ে মহিমা, যাতে জানি কৃষ্ণ ভক্তি সিদ্ধান্তের সীমা। ভাগবত যত ভক্তি সিদ্ধান্তের সার, লিখিয়াছে নিহা জানি করিয়া উদ্ধার। চৈতন্য মঙ্গল শুনে যদি পাষণ্ডী যাব, মহাশয় বৈষ্ণব হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পাদ বললেন, গৌর কথার কি মাধুর্য! যে গৌর কথা মধ্যে ভাগবতের সার নির্যাস আছেন, যে গৌর কথা শুনলে অপসিদ্ধান্ত যায়, ভক্তি সিদ্ধান্ত উদিত হয়, যে গৌর কথা শ্রবণ করলে প্রেম লাভ হয়, বৈষ্ণব চরণের রতি মতি উৎপন্ন হয়। তাই তো গৌর কথা শুনব। শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তিনি আবার কি বলছেন, যে গৌর কথা শুনলে কি হয়? আরে যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় প্রেমোদয়। আরে তারে মই যায় বলি হারি, তারে মই যায় বলি হারি। আরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে, আরে গৌরাঙ্গ গুণেতে ঝুরে নিত্য লীলা তারে স্ফুরে। সকলে হাতে তালি দিয়ে হরিব। আরে সে জন ভক্তি অধিকারী, সে জন ভক্তি অধিকারী। আর যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। তারে মই যায় বলি হারি, তারে মই যায় হারি। যে গৌরাঙ্গের নাম লয় তার কি হয় মা? বলো সবাই, তার হয় প্রেমোদয়, প্রেমের উদয় হয়। যদি আমার গৌর নাম লয়, ভববৃঞ্চির বাঞ্ছিত যে প্রেম, আরে যে প্রেম ব্রহ্মা পায় না, শিব পায় না, সেই প্রেম কিনা যদি মুখে হাগৌর হাগৌর গৌর বলা যায়, সেই প্রেম কিনা অতি সুলভে লাভ হয়ে যায়। যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌর নামের কি মহিমা দেখো। আরে গৌর কথা তো পরে শুনবে, আগে গৌরের নামাক্ষরের কি মহিমা উপলব্ধি করো। গৌর নামের মধ্যে সুধা কুম্ভ, অমৃত। না না, এ জগতের অমৃত নয়, অপ্রাকৃত অমৃত গৌর নামের মধ্যে। ভক্তগণ শ্রীধাম নবদ্বীপের ধুলায় ঘর বাড়ি পরিজন ছেড়ে দিয়ে হাগৌর হাগৌর বলে ধুলায় লুটি পুটি খায়।
ভক্তগণ, এক ভক্তির মুখে আমি আস্বাদন করেছিলাম, শ্রীধাম নবদ্বীপে অতীব পণ্ডিত সরকারি এক বড় চাকরি ছেড়ে দিয়ে তিনি গৌর প্রেমে মত্ত হয়ে নবদ্বীপ ধামে এসেছেন। পিতার ঐশ্বর্য, এত বড় চাকরি ছেড়ে দিয়ে নবদ্বীপে লুকিয়ে সাধারণ বেশভূষা পরে না সদা সর্বদা হরিনাম করেন, আর নবদ্বীপের ধুলায় গলাগলি যায় আর হাগৌর হাগৌর বলে কেঁদে বেড়ায়, হানিতাই বলে কেঁদে বেড়ায়, আর যেন বলে কবে গৌর, কবে তোমার দর্শন পাবো। ও গৌর, এই ধুলায় তো কত তোমার চরণ রজ লুকিয়ে আছে, কেন আমি উপলব্ধি করতে পারি না। গঙ্গাতে স্নান করেন আর কেঁদে কেঁদে বলেন, ও গৌরাঙ্গ, বলো না এই শুনেছি, শাস্ত্রে অধ্যয়ন করেছি, তুমি এই সুরধুনির বক্ষে কত লীলা করেছ, আজও তো তোমার অঙ্গ গন্ধই সুরধুনির বক্ষে আছে, আজও তো আছে তোমার অঙ্গ স্পর্শ, কিন্তু আমি কেন পাই না, বলো না, বলো না। দিবানিশি কেঁদে বেড়ায়, দিবানিশি কেঁদে বেড়ায়, হাগৌর হাগৌর বলে। একেবারে ভক্ত, ভক্তের কোনো অভিমান থাকে না, আমাকে উচ্চ আসনে বসতে দিল নাকি মাটিতে দিল, আমাকে ভালো মালাটা পরালো নাকি আমাকে মালা দিলই না। প্রকৃত ভক্তের কোনো মান প্রতিষ্ঠার আশা থাকে না, প্রকৃত ভক্ত লুকিয়ে থাকতে চান আর কেঁদে কেঁদে গৌর গৌর বলে ভাসতে চান, এটাই আনন্দ। এই আনন্দ মা মুখে বলবার নয়, এই অনুভবযোগ্য, হৃদয় মাঝে যদি অনুভব না হয় কেউ বুঝতে পারবে না। আপনারা তো গৌরগত প্রাণ ভক্ত, এই দাসের প্রতি কৃপা করুন যেন আমারও হেন হয়। গৌর তো বড় কৃপালু, গৌর ভক্তের কৃপা পেলেই গৌর কৃপা লাভ হয়। ভগবানের কৃপা নিরপেক্ষ, কিন্তু ভগবত কৃপা সাপেক্ষ। আবার বলে কেমন? ভগবান আচণ্ডালেও প্রেম বিতরণ করেন, তাই ভগবত কৃপা নিরপেক্ষ, কিন্তু ভগবান সরাসরি দেন না, কোনো ভক্তের মাধ্যমে সাপেক্ষে দেন, তাই ভগবত কৃপা আবার সাপেক্ষ মাত্র। কোন সাপেক্ষ? বৈষ্ণব চরণ, গুরু চরণের দাসের অনুদাস হয়ে যাও। দীনতা শুধু মুখের ভাষা নয়, দীনতা অঙ্গের ভূষণ, হৃদয়ের অনুভব, এটা মা চাই। তাই গৌর কথা শ্রবণের এই মাহাত্ম্য শুনিলে ভক্তি লাভ হয়, প্রেম লাভ হয়।